কিরে রশিদ, আর কত দেরি? পার্থদা, ভোর 5টা বেজে যাবে। এত লেট? 7টা বাজার আগে শান্তিকে নিয়ে বেরোতে হবে তো। আরে চিন্তা করছো কেন দাদা, সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, ফোন করিস। এখন শুয়ে পড় শান্তি, কাল সকালে 7টা বাজার আগে বেরোতে হবে, ঠিক আছে? ষোলো বছরের শান্তি দেবলোকের এই বিষয়ে আন্দাজও ছিল না যে তাকে তার জন্মভূমি বাংলাদেশের সীমা পার করে ভারতে পাঠানো হচ্ছে। সে বুঝতেই পারছিল না যে তার বাবা 3 দিন আগে তাকে এই অপরিচিতের হাতে কেন তুলে দিয়েছিল। শেষ পর্যন্ত শান্তির সঙ্গে ঠিক কি হয়েছিল আর কেন হয়েছিল, Loaded from one track to another at Banglabandhu land port in Panchgarh, the port could never play an active role in boosting place due to infrastructure and policy related barriers. ইংরেজিটা আমি একদমই বুঝতে পারি না, কিন্তু তোর মুখ থেকে শুনতে আমার খুব ভাল লাগে শান্তি। মা, শান্তি কত তাড়াতাড়ি পড়ে না, একদম রেলগাড়ির মতো, কিছু বোঝাই যায় না। হ্যাঁ রে, একটু আসতে পড়তো। দিশাদি, তুমি তো ক্লাসে ঘুমিয়েই থাকো, তাই তুমি কিছু বুঝতেই পারো না। আচ্ছা, মা দেখো এই না। এই এই না, 2-4টে বই কি পড়ে নিয়েছে, নিজেকে একেবারে ইংল্যান্ডের মহারানী ভাবছে। হ্যাঁ তো, ব্যাস ব্যাস, আর ঝগড়া করবি না। আমি চাই যে তোরা দুজনেই রানী হ। রানী হতে গেলে তো রাজকুমারেরও দরকার, আর সেই ঢাকার বস্তিতে কেন আসতে যাবে? এত সরু গলিতে তো রাজার সাদা ঘোড়াও ঢুকবে না। মা, তোদের আসল রাজকুমার হলো তোদের শিক্ষা। এই বস্তি থেকে বেরোতে হলে একটাই রাস্তা আছে, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, জীবনে বড় হতে হবে। এত আস্তে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে আজকে তোদের বাবা খেয়ে আসেনি। আমার টাকা চাই, টাকা দে আমায়। নেই আমার কাছে। নেই মানেটা কি? টাকা কোথায় রেখেছিস? নেই তো কোথায় রাখবো বলো? আচ্ছা, রাখিস নি না? না না, তুমি ওতে হাত দেবে না। ওই সর, তুমি ওদের- মাথা গরম করবি না একদম। এতে পয়সা নেই, আমাদের মেয়েদের জীবনের প্রশ্ন। এতে স্কুল কলেজের জন্য পয়সা আছে, তুমি এটা নেশা করে উড়াতে পারো না। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? এদের পড়িয়ে কি লাভ হবে? আমার টাকা চাই আর সেটা নিয়েই ছাড়বো আমি। সর এখান থেকে তুই। এই পয়সায় আমি তোমায় হাত দিতে দেব না, তাতে তুমি আমাকে যতই মারো না কেন। নিকুচি করেছে তোর সংসারের। সর। কি হয়েছে রে? এ বাবু, দুটো দেবে একটু? এই
মুখ দিয়ে খাবি না? হ্যাঁ। আরে ফেলিস না। ধন্যবাদ দাদা। ওই সামনের বস্তিতে থাকিস নাকি? হ্যাঁ দাদা। রোজ চেয়েই খাস? আজকে বউটা আমায় একটাও টাকা দেয়নি, বলে নাকি দুটো মেয়েকে পড়াবে। যদি ভগবান আমাকে একটা ছেলে দিত, ছেলে থাকলে কত উপকার হতো। ছেলে থাকলে আমাকে রোজগার করে খাওয়াতো। খুব চেষ্টা পেয়েছে মনে হচ্ছে। তোর তো মনে হয় পুরো এক বোতলই লাগে। দুটো মেয়ের দায় থাকলে যা হয়। চল, আজকে আমি তোর দুঃখ একটু কমিয়ে দিচ্ছি। বুঝলে ভাই বিজয়, ভালো মন্দ যাই হোক, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই খুলতে পারি। পার্থদা, তুমি যা বলবে, যা হুকুম দেবে, আমি ঠিক তাই করব। তুমি শুধু আমাকে একবার বলো। দিশা, কিছু অদ্ভুত মনে হচ্ছে না? তোর বাবা দুদিন ধরে এক ফোঁটাও নেশা করেনি। হ্যাঁ মা, এটা আমিও জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। শান্তি, এই শান্তি, শান্তি, ওঠ না মা, স্কুল যাবি না? ওঠ, কত বেলা হয়ে গেল, উঠে পড়। আজকে হয়তো কিছু কাজ হতে পারে। ভালো, সবার জন্যই ভালো। ওই যে আগে আমি যার কাছে কাজ করতাম, ও বলছে জোগাড়ের কাউকে লাগবে। ভাবছি যে শান্তিকে একবার নিয়ে যাই। না, শান্তিকে তুমি নিয়ে যাবে না। ওর সবেমাত্র 16 বছরের, মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপরে আরো পড়বে। তুমি চাইলে দিশাকে নিয়ে যাও। না, ওকে না। ও বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে। ওকে দিয়ে কাজ করানো যাবে না। শান্তি, খাটনির কাজ নয়, অনেক টাকাও পাবি, তুই পড়াশুনো করতে পারবি। এই শোনো, যখন ভালো কাজ আছে তখন খ্যাচ খ্যাচ করো না তো। যা হবে ভালোই হবে। শান্তি, তুই তৈরি হয়ে নে, 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? যা। নমস্কার পার্থদা। নমস্কার। নমস্কার দাদা, আমার মেয়ে শান্তি, আপনাকে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নমস্কার কর। নমস্কার। নমস্কার নমস্কার। এই শান্তি, পার্থদা খুব ভালো লোক, ভালো করে কাজ করিস। কিন্তু হ্যাঁ বাবা, কাজ কি করতে হবে? পার্থদা বলবে তো, মন দিয়ে কাজ করিস, ভালোভাবে থাকিস। হ্যাঁ ঠিক আছে, আমি আসি। হ্যাঁ বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি আসছি, এক্ষুনি আসছি। ওই পার্থদার সঙ্গে যা তুই। আসছি আমি। হ্যাঁ বাবা। আসছি। চ। দাদা, কাজ কি আছে? মানে কাজ কি করতে হবে? কাজ এখানেই। এখানে?
দাদা দাদা আমার স্বামী এখানে এসেছিল। তোমার স্বামী কোথায় গিয়েছে আমি কি করে জানবো? এমনিতেও 2-3 দিন হয়ে গিয়েছে, এদিকে আসেনি। এই যে তোমার কোয়ার্টার নাও। কই তোমার টাকাটা দাও। কোথায় কোথায় না খুঁজলাম, কোনো আড্ডাতেও যায়নি। তাহলে গেল কোথায়? তাও আবার শান্তিকে নিয়ে? চল চল তাড়াতাড়ি কর, আমাদের বেরোতে হবে। না, আমি এই কাজ আমি করব না। আমি আমার মায়ের কাছে যাবো, বাড়ি যাবো। চেঁচাবি না, চুপচাপ চল আমার সঙ্গে, আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাবো। না, আমি জঙ্গলে যাবো না, আমি বাড়ি যাবো। তোর বাবা তোকে বিক্রি করে দিয়েছে, বুঝেছিস? বাড়ি যাবি তো অন্য কাউকে বিক্রি করে দেবে, তুই শুধু আমার। আমি যা বলবো, যেরকম বলবো করবি। আর যদি ব্যবসায় ক্ষতি করাস, গলা কেটে দেবো তোর। চুপচাপ চল, না হলে এই ছুরি দিয়ে তোর টুকরো টুকরো করে সারা জঙ্গলে ছড়িয়ে দেবো। চল 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 চল। শান্তি কই? শান্তি কই? শান্তি 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 আমার মেয়ে কোথায় রেখে আসলে ওকে? তাই তোমার মেয়ের খবর আমি জানি না। দেখ না কোথায় পালিয়ে গেছে। বাজে বকো না, কোথায় শান্তি? আরে বললাম না পালিয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যে বলছি? মাথা খারাপ করে দাও একবার। আরে তোর মেয়ে আমার চোখের সামনে থেকে পালিয়েছে, তাই সে পর তোর মেয়ে চলে আসবে। কানে করে ভ্যাজ ভ্যাজ করবি না, শুধু আমার মেয়ে এরকম কখনোই করতে পারে না। আমার মেয়ে এরকম কখনোই করতে পারে না, কখনোই না। আরে ঠিক একই কথা বারবার জিজ্ঞেস করি, বলছি না পালিয়ে গেছে। বেশি মাথা খাস না, কেটে রেখে দেবো। চল এখান থেকে, শুধু দে আমার। সেলাম পার্থদা। এসেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। এনে ধর। আরে ধর না, একটু সেজে গুজে নে, তাড়াতাড়ি কর। হয়ে গেছে দাদা। হ্যাঁ ঠিক আছে না? আর এরকম ভয় পেয়ে থাকলে কিভাবে চলবে? একটু খুশি দেখাও, খুশি বোঝো। আরে ভয় পাস না, মানে ভয়টা প্রকাশ করিস না, ভালো কিছু ভাব। হ্যাঁ দেখা, ঠিক আছে। কাল সন্ধ্যের মধ্যে সব কাজ হয়ে যাবে দাদা। পরশু সকালের মধ্যে বেরোতে হবে, সব সেট করতে হবে। সব কিছু হয়ে যাবে দাদা, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। এখানকার বর্ডার আমাদের হাতের মুঠোয়। মোটা অঙ্কের টাকা দিয়ে আমরা সেই অফিসারদের কিনেছি। 1050 ঠিক আছে, চলি পার্থদা। ঘুমিয়ে থাকা লোককে জাগানো যায়, কিন্তু ঘুমানোর ঢং করে থাকা লোককে জাগানো যায় না।
মানে মানে এটাই, যদি তোমার মেয়ে নিজেই চলে যায় তাহলে ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার মেয়ে নিজের থেকে পালিয়ে যেতে পারে না সাহেব। আমার স্বামী মিথ্যে বলছে। কেন? আপনার স্বামী মিথ্যে কেন বলবে? ও একটা মাতাল সাহেব, নেশার জন্য সব কিছু করতে পারে। ঠিক আছে, আমরা আমাদের খোঁজরদের নজর রাখতে বলবো, কিন্তু যদি তোমার মেয়ে নিজে থেকে পালায় আর আমাদের কাছে লুকিয়ে থাকে তাহলে আমরা বলে দিচ্ছি আমাদের উপর বেশি আশা করবেন না। আমার মেয়ের বয়স মাত্র 16 বছর সাহেব। ও তো শুধু পড়াশোনাই করতে ভালোবাসতো, আর কিচ্ছু জানতো না। সব বাবা মাই তাদের ছেলেমেয়েদের নামে এই কথাই বলে। সত্যর মুখোমুখি হওয়া তো একটু কঠিন। যাই হোক, কোনো খোঁজ পেলে আমরা আপনাকে জানাবো। কিরে রশিদ, আর কত দেরি? আরে চিন্তা করছো কেন দাদা, সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, ফোন করিস। তোমরা তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়ো, ভোর 5:30টার মধ্যে তোমরা ওখানে পৌঁছে যাবে। বর্ডারের অফিসারদের কাছে আমরা খবর পাঠিয়ে দিয়েছি। আর ওদিকে? আরে সবই আমরা বুঝি দাদা, ওই দিকেও আমরা ব্যবস্থা করে রেখেছি, কোনো চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে। আমি চললাম। আয় তাহলে, চল চল তাড়াতাড়ি কর। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরেকবার জিজ্ঞেস করেছিস যদি, তাহলে জিভ কেটে জন্তুদের খাইয়ে দেবো, বুঝেছিস? বিশ্বাস না হলে আরেকবার জিজ্ঞেস কর। কর জিজ্ঞেস একবার। চল চল চল। তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পার্থদা এসো। ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাবে, এদিক ওদিক তাকাবে না, সোজা চলে যাবে। 1 ঘন্টা যাওয়ার পর ইন্ডিয়ার প্রথম গ্রামে গিয়ে উঠবে। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তা তুই যাবি কোথায়? বেরাজপুর। সামনে একটা গ্রাম পড়বে, ওখান থেকে বাস ছাড়ে। যা তাড়াতাড়ি তাড়াতাড়ি, পা চালিয়ে যা। তাড়াতাড়ি কর।
বাংলাদেশের বাসিন্দা নাবালিকা শান্তি দেবলোককে জবরদস্তি সীমানা পার করিয়ে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল। ভারত আর বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখা প্রায় ৩,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা পৃথিবীর ৫ম বৃহত্তম স্থল সীমারেখা। এই বর্ডারে অনেকগুলি আইনি এন্ট্রি পয়েন্ট আছে আর অনেকগুলো বেআইনি এন্ট্রি পয়েন্টও আছে। আর এই বেআইনি এন্ট্রি পয়েন্ট দিয়ে সব রকমের পাচার প্রক্রিয়া চলে, তা সে ড্রাগস হোক, হাতিয়ার হোক বা মানুষ। মূল্য দিলে পরে সবকিছুই পাওয়া সম্ভব। পার্থদা, বিশ্বাস কেমন আছো? ভালো ভালো। আজকাল বর্ডারে খুব চাপ চলছে দাদা। হ্যাঁ, রশিদ বলছিল এবার বর্ডারে দামটা একটু বেশি বেড়েছে। কি করব দাদা, সব দায় তো আমাদেরই। ওপর মহলে বসে সবাই টাকা কামাচ্ছে। তা তো বটেই। আচ্ছা দাদা, নামটা কি বলেছিলে মেয়েটার? শান্তি। শান্তি, যাও ওদিকে বাথরুম রয়েছে, গিয়ে চান করে একদম সেজে গুজে নাও। আর এই কাপড়টা পরে নিও, যেন তোমাকে সুন্দর আর ভালো দেখায়, বুঝলে? মানে ফাটাফাটি। ঠিক আছে, এই নাও। যা যা, তাড়াতাড়ি যা। পার্থদা জানো, এই এন্ট্রি পয়েন্টের রেট আজকাল 1.5 গুণ বেড়ে গেছে। এই তাড়াতাড়ি যাও, ওইদিকে মেয়েটা চান করছে দেখো। ও লিপস্টিক পাউডার একটু ঠিক করে দেখে নিও, একদম যেন ঠিকঠাক দেখায়, বুঝেছো? হ্যাঁ, বুঝলাম। যাও। বিশ্বাস, এবার কিন্তু 15,000 নেবো ভাই। কি বলছো কি দাদা? আরে না রে বাবা, বর্ডার পার করানোর রেট তুমি নিশ্চয়ই জানো। আমি নিজে 2,000 টাকা দিয়েছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা। 12 কথা হয়েছিল, 12ই দেবো। বিশ্বাস, তুই মেয়েটাকে তো দেখ, কচ্ছি কলি একদম। আরে 15-20 হাজার তো তুড়ি বাজিয়ে 2 মাসের মধ্যে কামিয়ে নেবে। ঠিক আছে দাদা, 15 তো 15, কিন্তু দাদা মেয়েটাকে আমি 6 মাসের জন্য রাখবো। আরে তুমি তো দেখছি দাদা খুব চালাক। 3,000 দিয়ে তুমি আমার 25,000-এর লোকসান করাবে? হে, কি সব বলছো দাদা? আরে আমি সব জানি। প্রথম 3 মাস তুমি একে খুব খাটাবে, ওই 3 মাসের পর থেকে 50 টাকা আমার। কি যে বলো না, না খাইয়ে মারবে। 3 মাস নয়, 4 মাস পর মেয়েটার থেকে 50 টাকা তোমার। আরে বিশ্বাস, দেখো শোনো দাদা, না বলবে না, আমি তোমার টাকাটা কিন্তু গুনে রেখেছি, এই নাও। মেয়েটাকে সাজিয়ে দিয়েছি। ভালো, খুব ভালো। এই নে, একবারে গিলে ফেল। দেখছিস কি, খা।
8 দিনের জন্য পাবি। বল কি বলছিস? একদম নতুন মেয়ে বিশ্বাস, খুব বেশি হলে 4-5 বার বসবে। তুই তো কাজ বার করতে জানিস নমিতা। আরে প্রত্যেকের থেকে নয় 500, তাহলে দিনে কত হলো? খুব বেশি হলে 2,500-3,000। খারাপ তো নয়। গেস্ট হাউসের ভাড়াটাকে দেবে, তার উপর ওর খাওয়া দাওয়া। না না বিশ্বাস, এটা আমার জন্য লস হয়ে যাবে। আরে তাহলে তুই রেটটা বাড়িয়ে দে না, 500 জায়গায় 800 চা, লোক দিতে বাধ্য। আরে একদম কচি, দেখ না। দেখেছিস তো তুই আর পার্থদা দুজনে, খুব ভালো করে নিশ্চয়ই। একদম তাজা হলে না হয় দরদাম করে বড় একটা দাম মারতে পারতাম আমি, কিন্তু না বিশ্বাস, এটা আমার জন্য বেকার হয়ে যাবে। আরে তুই দেখ না কতদূর হয়, 4 দিন কাজ চালিয়ে নে, বাকি বুকিং আছে আমার কাছে। তুই চাইলে আজ থেকেই বসিয়ে দে, একদম রেডি করে এনেছি। হ্যাঁ, কিন্তু গ্রাহককেও তো তৈরি হতে হবে না। চল আজ বাজারে খবরটা ছড়িয়ে দিচ্ছি, কাল গন্ধে গন্ধে নিশ্চয়ই কেউ না কেউ আসবে। চল আমি এলাম এখন। চল দেখা হবে। ঠিক তো? কাল সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চল। চল শুয়ে পড়, শুয়ে পড়, শরীরটাকে আরাম দে, কাল অনেক কাজ করতে হবে তোকে। মা, দরজাটা বন্ধ কর। কোথায় যাচ্ছিস? কি হলো, কানে কথাটা যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না নাকি তুই? দরজাটা বন্ধ করে এদিকে চলে আয়। চল শুয়ে পড়। বাবা, কালা নাকি তুই? পালিয়ে কোথায় যাবি রে বোকা? চল দরজাটা বন্ধ করে চলে আয়। দিদি, দিদি আমাকে যেতে দাও না দিদি, আমি আমার বাড়ি যেতে চাই, আমি এই কাজ করবো না দিদি। কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি? আমার গ্রামে কাপাড়পাড়ায়, যেটা বাংলাদেশে, আর তুই এখন ইন্ডিয়াতে, এটা জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবে চলে যাব, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আমি জানি না মা কি আরে করছে। ওরা খুব ভালোই আছে রে, তোর পরিবারের তোর বাবা মা ভাই বোন যারাই আছে তারা খুব আনন্দে আছে, মোটা অঙ্কের টাকা পেয়েছে তারা। আজ তোর বাড়িতে না ইলিশ মাছ রান্না হচ্ছে। বোকা, তুই এখনো বুঝতে পারলি না? তোকে বিক্রি করে দিয়েছে। না, হ্যাঁ, তুই এখন ইন্ডিয়াতে, আর তাও বেআইনি ভাবে ঢুকেছিস। তোর যে পাসপোর্টটা আছে না, ওটাও নকল, আর ওই পাসপোর্টটাও শয়তান পার্থর কাছে আছে, বুঝেছিস? তুই এখান থেকে বাইরে যেই পা রাখবি, এখানকার পুলিশ তোকে ভেতরে করে দেবে। আর একবার যদি তুই ওদের হাতে পড়ে যাস, তাহলে ওরা তোকে কুড়ে কুড়ে খাবে, আর তাও ফোকটে। না তুই কোনো টাকা পাবি, না আমরা, আর না তোর পরিবারের লোক। তুই কি সেটাই চাস? না দিদি। তাহলে এরপর না তুই পালানোর কথাও ভাবিস না, এই ভাবনাটাই মাথা থেকে বের করে দে। দেখ, মন দিয়ে কাজ কর, হাসি মুখে, নিজের ইচ্ছে। তুই যত্নে থাকবি, আমি বলছি। ভালো খাওয়া দাওয়া পাবি, আর একদিন তুই বাড়িতেও টাকা পাঠাতে পারবি। চল যা, দরজা বন্ধ করে চলে আয়।
আরে এটাই তোর নতুন জীবন, মানতে শেখ। নমিতা, আগামীকাল মেয়েটাকে তৈরি করে রাখিস। পরশু থেকে পাঞ্জাবের একটা বুকিং আছে। আরে এত তাড়াতাড়ি কি আছে? আরে আর কটা দিন এখানে বসতে দে না। আরে না না, ওদিকের গ্রাহকরা এদিকের মেয়ে খুব পছন্দ করছে। আর এই নে, ওর জন্য 3-4টে পাঞ্জাবি কাপড় কিনে দিস। 500 টাকায় কি হয় আজকাল? আরে এতে তো দুটোও হবে না। তো দুটো কিনে নে। আমরা পুরো জেলায় খোঁজ নিয়েছি, তোমাদের মেয়ের সম্পর্কে কোনো খবরই আমাদের হাতে আসেনি। কিন্তু এভাবে কোথায় চলে যেতে পারে? হয়তো তোমার স্বামী সত্যি কথা বলছেন, তোমার মেয়ে সত্যিই পালিয়ে গেছে। এই যে মেয়েদের 16-17 বছর বয়সটা না, খুবই বিপজ্জনক হয়। কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। আর হ্যাঁ, যে নামটা তোকে বলেছিলাম মনে আছে? কি নাম? গরমিত কর। ভালো। আর শোন, যাওয়ার পথে আমি তোর সাথে খুব একটা কথা বলবো না, কিন্তু আমি সবসময় তোর উপর নজর রাখবো। কোনো গড়বড় করবি না, যেমন বললাম ঠিক তেমন করবি, ঠিক আছে? চল আয়। আবার কি হলো? দাদা, আমি আমার মায়ের সাথে একবার কথা বলি। মায়ের সঙ্গে কি কথা বলবি? যেটা শুনতে চাস সেটা আমি বলছি। সব একদম ঠিক আছে, চল ভেতরে ঢোক। আর শোন, আর কোনো গড়বড় নয়, চল ভেতরে ঢোক।
আরে কি খবর? কেমন আছো দাদা? হ্যাঁ হ্যাঁ, কালকের জন্য 4টে পার্টি একদম রেডি আছে। মাত্র 4 জন? আরে 4 জনকে দিয়ে কি হবে বলতো? আরো গ্রাহক নিয়ে আয়। তাহলে এক কাজ করছি, পরশু অনেক বেশি পার্টি আনার চেষ্টা করছি। 8, 10, 12 যতজনকে পারবি নিয়ে আয় এখানে। এখানে যদি 25 জনের কম হয়ে যায় না, লস হয়ে যাবে পুরো। আরে না না বিশ্বাস দা, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। আজকের কিছু দেখ না। আজ মানে? আরে ডিসকাউন্ট দেবো। মেয়েটা খালি বসে রয়েছে আজকে, আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে কোথা থেকে জোগাড় করব? আরে দেখ না, চেষ্টা তো কর, সন্ধে পর্যন্ত চেষ্টা কর। ঠিক আছে, সন্ধ্যের মধ্যে কাউকে পেলে তোমাকে জানাচ্ছি। ভালো, আসলাম তাহলে। হ্যাঁ, সত শ্রী আকাল। সন্ধেবেলা ফোন করিস। হ্যাঁ করব করব। এই, তুই গ্রাহকদের অসুবিধা করিস না তো? দেখ, গ্রাহকরাই আমাদেরকে টাকা দেয়, আর টাকাই সব কিছু। আমাদের এই ধান্দায় গ্রাহকদের যেন মনে হয় তুই একদম খুশি। অ্যাক্টিং করতে জানতে হয়। কি করে অ্যাক্টিং করতে হয় বুঝিস? আরে ব্যবসা তো সবে জমে উঠেছে, আর তুমি যাবে বলছো? আমি বলছি থেকে যাও আর 1 সপ্তাহ। আরে লাভটা তাতে কি হবে বলতো? তুই বলেছিলিস এখানে গ্রাহকদের বৃষ্টি ঝরবে, আরে ছিটেফোঁটা জলও পড়েনি। বলছি কি 1 সপ্তাহ থেকে যাও, খদ্দেরের বন্যা বয়ে যাবে। না না, এরপরে আমার আরো বুকিং রয়েছে। ঠিক আছে, তারপরেই না হয় এসো। ঠিক আছে, তখনকার ব্যাপার তখন দেখা যাবে। চল তাহলে। চললাম তাহলে। সত শ্রী আকাল। এই নে, এবার তো তুই নিজে থেকে খাওয়া অভ্যাস করে নে। কতদিন আমি আর খাওয়াবো? আরে মনে আছে এখন তোর নাম কি বলেছিলাম? কজরি। গ্রামের নাম? ধানিপুর। আরে তো একটু হাসি মুখে বল, গ্রাহকরা হাসি মুখ দেখে পাগল হয়ে যায়। চেষ্টা কর। হ্যাঁ একটু হাস হাস হাস, হ্যাঁ আর একটু হাস। এই তো, ভালো। হ্যাঁ কমলাদীপ, আমরা চলে এসেছি। আরে না না, কালকে আবার কেন? আজ এক্ষুনি থেকে শুরু করে দাও না। আরে শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ ভালো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.